আসসালামু আলাইকুম, তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আবারও চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজ গিয়েছিলাম আমার নানি বাড়ির পাশ দিয়ে। এই কাছেই আমার নানি বাড়ি, আর তারপরেই আছে ফুলতলা রেলওয়ে স্টেশন। সেই মূলত যাওয়াটা গন্তব্য হচ্ছে ফুলতলা রেলওয়ে স্টেশনে। ওখানে গেছিলাম আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে একটু ঘুরতে। এই যে পাশে যে ইটভাটাটা দেখলেন ছোট থাকতে, যে কত এখানে আসছি। এখানে এই যে মাঠটা, সবুজ মাঠটা দেখা যাচ্ছে, এখানে ছিল আগে পুকুর। বিশাল বড় বড় পুকুর ছিল, সাপ ছিল, সে পুকুরে অনেক সাপ থাকতো। এটা হচ্ছে এই পাশে রাস্তা, ডাইন সাইডের রাস্তাটা হচ্ছে আলকার দিকে গেছে, আর বাম সাইডে আছে উপজেলা আমাদের রাস্তা চলে গেছে। পরে আমরা যাচ্ছিলাম মাঝখানে 3 মাথার রোড আর কি, এটা এই মাঝখানে রোড দিয়ে আমরা যাচ্ছিলাম ভ্যানে করে। ফুলতলা রেলওয়ে স্টেশনে কারা কারা গিয়েছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি কেউ ফুলতলায় এসে থাকেন তাহলে এই জায়গাটা যাবেন, অনেক সুন্দর। বিকালে একটু হাঁটাহাঁটি করার জন্য খুবই ভালো জায়গা, বাতাসও অনেক। এই যে এখন যাচ্ছি, আশপাশের প্রকৃতি এই আর কি, বাড়িঘর, এটা গ্রাম আছে, একটা মহল্লা গ্রাম আর কি। এইটা হচ্ছে একটা মসজিদ মনে হয় যে নির্মাণ কাজ হচ্ছে, সেই জন্য মুক্ত হস্তে দান করতে বলল, এই আর কি। অনেকে দাঁড়িয়ে গল্প করতেছিল, সেটা দেখলাম। অনেক বাচ্চারা মাছ ধরছিল পাশে, সেটাও দেখলাম। পরে এই যেই মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের এলাকায় একজনকে মেরে ফেলেছিল জানেন। সে একদম চেয়ারম্যান, তার বংশটা ধরেই সবাইকেই হচ্ছে মেরে ফেলছে, গুলি করে, কাউকে জবাই করে এভাবে মেরে ফেলছে। সবাই চেয়ারম্যান ছিল, এখন আর কেউ চেয়ারম্যান নাই। মাঝে ও মেরে ফেলছে একজনকে, মাঝে বলতে অনেক আগেই আরেকজন ছিল, তাকে মেরে ফেলছে। পরে এখন আর তারা আর চেয়ারম্যান নাই, আলকার চেয়ারম্যান আর কি, এরা আলকা গ্রামের। পরে এই যে এখনো অনেকক্ষণ বলতে প্রায় মনে হয় আর 15 মিনিটের মতো লাগবে যেতে ওইখানে। এই বয়সটা খুবই ভালো লাগে, এই বয়সে কোনো নাই টেনশন, নাই চিন্তা, কোনো চিন্তা নাই। যে 2টা মেয়ে দেখতে পারলেন, বাচ্চা, এদের বয়সে আর কি শুধু খেলাধুলা আর খেলাধুলা, খাওয়ারও চিন্তা থাকে না বলতে গেলে। পরে দেখলাম এখানে নার্সারির মতো করছে, মনে হয় সম্ভবত যে সবজি বাগান করছে, নার্সারি না, ঠিক সবজি বাগান আর কি। আর এই সাইডে ছিল সুপারি না, সরি, কি যেন, নারকেল গাছের ছিল, অনেক নারকেল গাছ, মনে হয় এটা নার্সারি, সম্ভবত ওইটা নার্সারি, কিন্তু সামনে আসছে ফল বাগানের করছে। লোকালয় অনেক সুন্দর, গ্রামীণ আর কি, গ্রামের পরিবেশ টাইপের। এখানে হাঁস মুরগি সব কিছু দেখলাম যেতে যেতে। মহিলারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, তাও দেখলাম। এখন দোকানের অভাব নাই, যেখানে যাবে দোকান আর দোকান, দোকানের কোনো অভাব নাই আশপাশটাতে। এটা হচ্ছে ফুলতলার আলকা গ্রাম, বুঝছেন, এলাকার নাম আলকা। এবার রেলওয়ে স্টেশন পার হইতে হবে, এই পাশ দিয়েই মূলত যাব। রেলওয়ে স্টেশন পার হবে না, পাশ দিয়ে যে ইটের রাস্তাটা চলে গেছে, আর বেশিক্ষণ না, অল্প টাইম লাগবে, কিন্তু ইটের রাস্তা তো, সেই জন্য অনেক টাইম লাগছে। এই পাশ দিয়ে আবার কী গাছ, এগুলো বলতে পারবেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, এগুলো কী গাছ পাশের। এগুলো বন জঙ্গল, কিন্তু এখানে ফার্স্টে যেটা দেখিয়েছি সেটা কী গাছ, সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন।
রেল লাইনের পাশে কলা গাছ ভর্তি, কলা গাছ খেজুর গাছ ভর্তি একদম ওই সাইডের রেল লাইনের পাশে। আর এই পাশে এই যে দেখা যাচ্ছে এগুলো কি গাছ বলে, এই যে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এগুলো কি গাছ। সবাই মাছ ধরতেছিল বৃষ্টিতে, মনে হয় সম্ভবত কোনো ঘের তলিয়ে গিয়েছে কি না, পরে মাছ ধরতেছিল দেখলাম আর কি। অনেক মাছ পেয়েছে একটা ছেলে দেখলাম। এটা হচ্ছে ইঞ্জিন, মনে হয় সম্ভবত ইন্ডিয়া ট্রেনের ইঞ্জিন এটা। যা আর বেশিক্ষণ লাগবে না, রেল স্টেশনে প্রায় চলে এসেছি। অনেকেই আসে এখানে ঈদের টাইমে, ঈদের 2-3 দিন 4 দিন পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে লোক থাকে, প্রচুর পরিমাণে হিউজ লোক আর কি, মানে একটা পার্কের মতো বলা যায় এমন লোক থাকে। জায়গাটা সুন্দর অনেক, আগে আরও সুন্দর ছিল, ফুল গাছ টাছ ছিল, শীতকালে ফুল গাছ লাগায় যখন তখন আরও সুন্দর লাগে, অনেক সুন্দর। বাতাস যেমন বাতাস তেমন মানে আশপাশটা মানে খুবই ভালো লাগছে আর কি। আর একটু সামনে গিয়ে রেল স্টেশনের মেন গেট আর কি, সেখানেই যাচ্ছি আমরা, আপনারা সবাই দেখতে থাকুন। ফুলতলা, এই যে এখন চলে এসেছি ফুলতলা রেলওয়ে স্টেশনে। এখনো এটা ইন্টারসিটি হয় নাই আর কি, এখান থেকে এখনো ওঠানামা করা যায় না, শুধুমাত্র ওঠা যায় কিন্তু মনে হয় সম্ভবত নামা যায় না, এটাই আর কি শুনছি। আমি কখনো এখনো পর্যন্ত ওঠানামা করি নাই তো সেই জন্য সঠিক বলতে পারবো না। যে অনেকেই বসে আছে রেলওয়ে স্টেশনের পাশে, অনেকে বসে আছে দেখতে পাচ্ছেন। আরও মানুষ থাকে, যখন ঈদ আসে তখন প্রচুর পরিমাণে মানুষ থাকে এখানে, মানে বসার জায়গা থাকে না, হাঁটার জায়গা থাকে না, এমন একটা অবস্থা। যদি কেউ খুলনায় বা ফুলতলার আশেপাশে থাকেন তাহলে এখানে ঈদের টাইমে এসে দেখবেন কি অবস্থায় থাকে এখানে। আমরা একবার আসছিলাম, একবার রোজার ঈদে নাকি কুরবানি ঈদে, রোজার ঈদে মনে হয় মেবি সম্ভবত, আমরা একবার আসছিলাম, এসে দেখে একদম ওই একদম শেষ সীমানা পর্যন্ত লোক আর লোক, হাঁটার জায়গা নেই, বসার জায়গা নেই, এমন অবস্থা। আর তখন ওই সাইডে রেল স্টেশনের ওই পাশে, এই পাশে না ওই পাশে কাশফুল ছিল, আরও সৌন্দর্য ছিল তখন। যে অনেকে হাঁটাহাঁটিও করে এখানে, হাঁটাহাঁটি করে, এখান থেকে যা আসা, অনেকে ওয়াকিং করে, এনারা সম্ভবত মনে হয় ওয়াকিং করতে এসেছিল। বাচ্চারা খেলা করতেছে, নাচতেছিল, তাই ভিডিও করার চেষ্টা করছিলাম, যেই ক্যামেরা নিয়ে সে নাচ অফ করে দেয়, সেজন্য আর ভিডিও করা হয়নি, মানে নাচটা আর কি ভিডিও করা হয়নি। এই মূলত একটু ঘোরাঘুরি করতে গেলাম, সন্ধ্যায় ভাল লাগে না, বৃষ্টি তো সারাদিন বৃষ্টি, আজকে কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি। এই বিকালবেলা দেখলাম একটু বৃষ্টি নাই, কালকে বিকালে প্রচুর বৃষ্টি ছিল, বাট আজকে বিকালে বৃষ্টি নাই, তাই ভাবলাম একটু ঘুরে আসি, এই আর কি। দুইজনে একটা ছবি টবি তুললাম, তারপরে হাঁটাহাঁটি করলাম, করে ওই পাশ থেকে পথের বাজার দিয়ে বাসার দিকে চলে গেলাম। আশেপাশে পরিবেশটা খুব সুন্দর না, আর প্রচুর বাতাস, এখানে গরমকালে আসলে মন প্রাণ জুড়ায় যাবে এমন বাতাস। আমি তো মনে করছি খুবই গরম হবে, কিন্তু না, ভালোই ঠান্ডা ছিল। একটু ঢং করলাম আর কি, কেউ কিছু মনে করেন না।
এই যে আশেপাশে গাছগাছালি অনেকে জানেন ওই পাশে দেখাবো, কারণ অনেকে ওই পাশের থেকে আবার মাছ ধরতেছে। আচ্ছা, এই নিয়েই ছিল মূলত আমার ব্লগ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।